পুলিশের জেরার মুখে এবার মুখ ফসকে একের পর এক মিথ্যে তথ্য দেওয়ায় ইন্দ্রাণী গাঙ্গুলি সন্দেহর তালিকায় চলে এলো মেঘা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা মেঘার কাছ থেকে গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার পদটা কেড়ে নেওয়া মাত্রই ইন্দ্রাণী গাঙ্গুলির উপরে ক্ষুব্ধ হয়ে মেঘা যখন কিনা বলতে থাকে যে ওই ইন্দ্রাণী গাঙ্গুলি, তুমি আমার কাছ থেকে আমার সমস্ত পাওয়ার অ্যাজ আ ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে তুমি আমার কাছ থেকে ছিনিয়ে নিলে তো, এবং নিজে ঋণী হয়ে থাকার কারণে সেই অজুহাত দেখিয়ে তুমি আবারও সেই জাদুঘর কুসুমের কাছে সম্পূর্ণ পাওয়ার দিয়ে দিলে তো, কিন্তু এটা খুব একটা বেশি দিন স্থায়ী হবে না। ওই কুসুম সরকারের কাছ থেকে সমস্ত কিছু আমি নিজে কেড়ে নিয়ে ওকে শেষ করে দিব। তুমি ওকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর বানালে সে ঠিক আছে, কিন্তু ও কতদিন টেকে এবার সেটা তো তুমি দেখো। কারণ ওকে তো এই মেঘা থাকতে কোনো মতেই এই কোম্পানিতে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে টিকতে দেবে না। কারণ তুমি শুধুমাত্র এই বাড়ির লোকেদের সামনে নয় ইন্দ্রাণী গাঙ্গুলি, বরঞ্চ গোটা প্রেস মিডিয়া থেকে শুরু করে সমস্ত লোকেদের সামনে তুমি আমার অপমান করেছো, আমাকে সমস্ত লোকেদের সামনে হাসির খোরাক করে তুলেছো, তুমি আমাকে নিয়ে খেলেছো। এর বিনিময়ে তোমাকে ঠিক কতটা লোক লজ্জায় ফেলি আমি তোমার উপর প্রতিশোধ নেওয়ার জন্য, তুমি শুধু এবার সেটাই দেখো। ঠিক সেই সময় হঠাৎ করে পুলিশ যখন কিনা গাঙ্গুলি হাউসে এসে হাজির হয় এবং ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে মনে মনে যে আমি আজকে যা কিছু করেছি এর পরবর্তীতে যদি আমি মেঘাকে নিয়ে যেটা সন্দেহ করছি সেটা সত্য হয়ে থাকে, তাহলে মেঘা কোনো মতে চুপ হয়ে থাকবে না এবং ও কোনো না কোনো কায়দা করে কুসুমকে এই গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজের ব্র্যান্ড অ্যাম্বাসেডর পদ থেকে সরানোর জন্য কোনো না কোনো ষড়যন্ত্র করবে, এবং সেটাও কার সঙ্গে মিলে করছে সেটাই এবার আমাকে তদন্ত করে খুঁজে বার করতে হবে। এবং আজকে পুলিশের জেরার মুখে কিছু একটা তো ও উল্টোপাল্টা বলবে আমি নিশ্চিত, কারণ ওর মনের মধ্যে একটা আশ্চর্য রকমের ভয় কাজ করছে এবং ও কাকে ফাঁকি দেওয়ার চেষ্টা করছে সেটা আমাকে বুঝতে হবে। কারণ আমি কোনো মতে আমার ছেলের জীবনটা আমার নেওয়া এক ভুল সিদ্ধান্তের কারণে উজাড় করে দিতে পারবো না। অন্যদিকে পুলিশ সেখানে চলে আসে। আমাদের পুলিশ যখন বলতে থাকে যে দেখুন মিসেস গাঙ্গুলি, আপনার সেদিন অপহরণ থেকে শুরু করে সমস্ত কিছু নিয়ে আমরা অলরেডি ইনভেস্টিগেশন শুরু করে দিয়েছি এবং খুব দ্রুত সময়ের মধ্যে আমরা রেজাল্ট পাবো। সেটা যেমন ঠিক ঠিক তেমনি আমাদের দীর্ঘ বিশ্বাস যে এই বাড়িরই কেউ একজন আছে যে কিনা প্রতিনিয়ত সেই অপহরণকারীকে সাহায্য করে গিয়েছে এবং তাকে সমস্ত খোঁজখবর দিয়ে গিয়েছে, এবং সেটাকে খতিয়ে বার করার জন্য আমরা আপনাদের পরিবারের প্রত্যেকটা সদস্যকে জিজ্ঞাসাবাদ করার জন্য একবার অন্তত থানায় আসার অনুরোধ জানাচ্ছি। ঠিক সেই সময় তো সেখানে ইন্দ্রাণী গাঙ্গুলিকে যখন ইন্সপেক্টর জিজ্ঞেস করতে থাকে যে আচ্ছা তার আগে আপনি আমাকে ম্যাডাম একটা কথা বলুন তো, আপনি যখন কিনা অপহরণকারীদের জিম্মায় ছিলেন সেখানে সেই অপহরণকারীর আওয়াজটা বা এমন কোনো কিছুকে আপনি দেখেছেন যে আপনার বড্ড বেশি চেনা বলে মনে হচ্ছে, এমন মারবার মনে হচ্ছে যে না সে হয়তো আপনাদের পূর্ব চেনা কোনো রকম কোনো শত্রু। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে হ্যাঁ ইন্সপেক্টর এই একটা কথা বলেছেন যে যে আমাকে কিডন্যাপ করেছিল তার কণ্ঠটা আমার বড্ড বেশি চেনা বলে মনে হচ্ছিলো, কেন জানি আমার মনে হচ্ছিলো যে তাকে কোথাও আমি একটা দেখেছি। অন্যদিকে সেই কথাটাকে ঘুরিয়ে দেওয়ার জন্য মেঘা বলতে থাকে যে মনি সেটা তুমি কী করে গ্যারান্টিতে বলতে পারো বলো তো, আর যাই হোক না কেন তুমি তো তার মুখটা দেখোনি তাই না। অন্যদিকে ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে বললাম না এই মেঘার মধ্যে কিছু একটা তো গলদ আছে, এবং ইন্সপেক্টরকে বলে মেঘাকে জেরার মুখে আনতেই হবে। তো বন্ধুরা লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।